হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব আপনারা কিভাবে বাড়িতে বসে আপনার শিশুর জন্য জন্ম সার্টিফিকেট খুব সহজভাবে ডাউনলোড করতে পারবেন। যদি জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করার পর কিংবা হসপিটালে ফর্ম জমা দেওয়ার পর মোবাইলে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে থাকে ওই নাম্বার যদি না থেকে থাকে কিংবা সার্টিফিকেট পাওয়ার পর সার্টিফিকেটটা হারিয়ে গেলে কিভাবে আপনি এই সার্টিফিকেটটা খুবই সহজভাবে অনলাইনে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। সবার প্রথমেই আপনাদের বলে রাখি, এখানে যারা জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ বাড়িতে বসে আবেদন করতে চায় তাদের কিভাবে এই জন্ম সার্টিফিকেটের জন্য সঠিকভাবে আবেদন করতে হবে এই টপিকে অলরেডি কিছুদিন আগে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছিল। ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। ওকে, এবার আজকের এই ভিডিওটিতে আমরা দেখব এই জন্ম সার্টিফিকেটটা যাদের আগে থেকে অনলাইন আবেদন করা রয়েছে, যাদের এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের, কিংবা যারা হসপিটালে কাগজপত্র জমা দিয়েছিল, ফর্মটা জমা করেছিল, তাদের কি হবে এখানে অনলাইনে এসে জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য কিংবা জন্ম সার্টিফিকেট সংক্রান্ত এ টু জেড সমস্ত কাজকর্ম করার জন্য সবার প্রথম আসতে হবে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে সবার প্রথম এই পেজে আসতে হবে। এই পেজে আসার পর ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে, এই থ্রি ডট অপশান, এই থ্রি ডট অপশানে সবাইকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান দেওয়া হবে, যার মধ্যে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সবার প্রথম ক্লিক করতে হবে এখানে বার্থ অপশান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসতে হবে। এখানে সবার প্রথমে বলে রাখি, যাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা হারিয়ে গেছে কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা হারিয়ে গেছে, কিংবা যাদের সার্টিফিকেটটা ছিল আগে কিন্তু তাদের সার্টিফিকেটটা হারিয়ে গেছে, তাদের সবাইকে কি করতে হবে এখানে নো ইওর অ্যাকনোলেজমেন্ট কিংবা সার্টিফিকেট নম্বর, এখানে সবাইকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ফর্ম ওপেন হবে। এখানে সমস্ত কিছু দিয়ে এখানে সাবমিট করলে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়ে যাবেন কিংবা সার্টিফিকেট নাম্বারটাও পেয়ে যাবেন। ওকে, এখানে সবার প্রথম কি বলা হচ্ছে, এখানে সবার প্রথম বলা হচ্ছে ইয়ার অফ বার্থ, অর্থাৎ আপনার শিশুর জন্মটা কত সালে হয়েছিল, এখানে কিন্তু সালটা চুজ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই এই লিস্ট থেকে আপনারা কিন্তু এখানে সালটা প্রথম চুজ করে নেবেন। সালটা চুজ করার পর এবার চুজ করতে হবে মান্থ অফ বার্থ, অর্থাৎ শিশুর জন্মটা কোন মাসে হয়েছিল ওই মাসটা এখানে চুজ করতে হবে। তো এখানে কিন্তু মাসের নামটা চুজ করে নেবেন। তারপর এখানে বলা হচ্ছে বেবি নেম, অর্থাৎ আপনার শিশুর নামটা কি ছিল ওই নামটা কিন্তু এখানে এন্টার করতে হবে প্রথম 3টি অক্ষর। ওকে, অ্যাটলিস্ট কিন্তু 3টি অক্ষর এন্টার করতেই হবে। তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে মাদার ফার্স্ট নেম, অর্থাৎ মায়ের প্রথম নামটা শুধুমাত্র এন্টার করতে হবে। এবং তারপরে বলা হচ্ছে ফাদার ফার্স্ট নেম, অর্থাৎ বাবার শুধুমাত্র নামটা এন্টার করতে হবে। ওকে, এবং তারপরে ডান দিকে এন্টার করতে হবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মোবাইল নাম্বার। এখানে ওই মোবাইল নাম্বারটা দিতে হবে আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন কিংবা হসপিটালে ফর্ম জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর নিচের দিকে এসে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে সবার প্রথম এখানে শিশুর নাম দেওয়া থাকবে, তারপরে তার মায়ের নাম, তারপর তার বাবার নাম, এবং তার সঙ্গে সঙ্গে এখানে শিশুর ডেট অফ বার্থটা কিন্তু এখানে শো করবে। তারপরে এখানে প্রপার অ্যাড্রেস শো করবে, এবং তারপরে এখানে কিন্তু ডান দিকে শো করবে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে শো করবে, এবং তারপরে শো করবে এখানে সার্টিফিকেট নাম্বার, এবং তারপরে মোবাইল নাম্বার শো করবে। তো এখান থেকে আপনি যদি চান এখানে সার্টিফিকেট নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখতে পারেন কিংবা এখান থেকে কপি করতে পারেন। এবার পরবর্তীতে আমরা দেখব এখানে এই সার্টিফিকেট নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ এখানে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। ওকে, এবার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবার পুনরায় এই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর এখানে ডান দিকে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সবার প্রথম বার্থ অপশানে ক্লিক করতে হবে। বার্থ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান ওপেন হবে, যার মধ্যে এখানে 4 নম্বর অপশান রয়েছে ডাউনলোড সার্টিফিকেট। এখানে ক্লিক করতে হবে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নেক্সট পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে
এন্টার অ্যাকনোলেজমেন্ট কিংবা সার্টিফিকেট নম্বর। এবার যাদের সার্টিফিকেটটা হয়নি তাদের তো কাছে এখানে সার্টিফিকেট নাম্বারটা নেই, তাদের কাছে এখন বর্তমানে শুধুমাত্র অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে। ওই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ অনলাইন আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন কিংবা হসপিটালে ফর্ম জমা দেওয়ার সময় যে নাম্বারটা আপনি দিয়েছিলেন ওই নাম্বারে একটা ওটিপি গেছে। ওই ওটিপিটা এখানে এন্টার ওটিপির ডান দিকে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশান এখানে চলে আসবে, ডাউনলোড অপশান। এবার সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে সবাইকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের মেমোরি কার্ডে আপনার শিশুর যে জন্ম সার্টিফিকেটের পিডিএফটা ওই পিডিএফটা কিন্তু সেভ হয়ে যাবে। এবার ওই পিডিএফটা ওপেন করে দেখাচ্ছি সার্টিফিকেটটা কেমন এবং এখানে আপনাদের নেক্সট স্টেপগুলো কি করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বার্থ সার্টিফিকেটটা ওপেন করে রেখেছি। এখানে সার্টিফিকেটটা কিন্তু এমনটাই দেখতে হবে যেখানে ডান দিকে লেখা থাকবে ফর্ম নাম্বার 5, ওকে। এবং এখানে সার্টিফিকেট নিচের দিকে কিন্তু নাম সহ এখানে জেন্ডার লেখা থাকবে, ডেট অফ বার্থ লেখা থাকবে এবং A to Z এখানে কিন্তু ইনফরমেশান শো করবে। এবার যারা মোবাইল থেকে এই সার্টিফিকেট ডাউনলোড করেছে তাদের কিন্তু এখানে সিগনেচার কিন্তু ভেরিফাই থাকবে না। এবার তাদের কি করতে হবে, তাদের অবশ্যই ওই পিডিএফটা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু প্রিন্ট করতে হবে। ওই পিডিএফটা কম্পিউটার থেকে প্রিন্ট করার সময় অটোমেটিক কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে সিগনেচারটা, ওকে। এবার এই সার্টিফিকেটটা আপনারা চাইলে এখানে কিন্তু প্রিন্ট করার পর সার্টিফিকেটটা লেমিনেশন করে কিন্তু আপনাদের কাছে রাখতে পারেন, পরবর্তীতে যে কোনো কাজে লাগাতে পারবেন, ওকে। তো আশা করি আপনাদের বুঝতে পারলাম যে কোনো শিশুর জন্ম সার্টিফিকেটের আবেদন করার পর এখানে সার্টিফিকেটটা হয়ে যাওয়ার পর কীভাবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে এখানে কীভাবে স্টেপ বাই স্টেপ সার্টিফিকেটটা ডাউনলোড করতে হয়। যদি এই সম্বন্ধে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।